হেই মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে লাভ রিডিং নিয়ে। দেখবো তোমার লাভ লাইফে এই মুহূর্তে কি হতে চলেছে, কি বার্তা আসছে অ্যাঞ্জেলদের তরফ থেকে। তোমার লাভ লাইফের ঘটনা কি ঘটতে চলেছে। তো ফার্স্ট অফ অল যেটা ডাউনলোড আমার আসছে সেটা আমি ফার্স্টে বলি। সেটা হচ্ছে লাইক কেউ ভাঙছে, কেউ টুকরো হচ্ছে, ঠিক আছে? আমি জানি না কার জন্য মেসেজ, বাট যেটা আমার মনে হচ্ছে, আমি এখনো কার সাফল করিনি, যেটা আমার মনে হচ্ছে কেউ ভাঙছে। কেউ ধরো একটা কাঁচ দিয়ে আমি একটা কাঁচ ভাঙলাম, তো যে কাঁচটা ভাঙছে তার সাথে সাথে যেটা দিয়ে ভাঙছে সেটাও ভেঙে যাচ্ছে, মানে এরকম একটা আমার ভিউ আসছে, মানে আমি দেখতে পাচ্ছি লিটারালি। সো সেটার মানে এটা হতে পারে যে হয়তো তোমাকে খুব ভেঙেছে একটা সময়ে এই মানুষটা, সে নিজে আজকে ভাঙছে। তো চলো আরেকটু দেখবো ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। তোমার দিকের ফিলিংস নেব আগে। যেটা বলছিলাম, এই যে ভাঙাটা না, এই ভাঙাটা কথায় ভাঙা, মানে আমাদের সব অনেক সময় হয় না যে আমরা কথায় বান মারি, বলে না যে আমাদের মুখের কথাটা না খুব কন্ট্রোল করে বলা উচিত। আমরা যেটা বলে থাকি, যেটা বলে ফেলি, সেটা আর ফেরানো যায় না, আর সেটা দিয়ে না কাউকে মেরে ফেলা যায়। একটা কথা দিয়ে না তুমি মানুষকে মেরে ফেলতে পারবে, এতটা লাগে একটা কথা। সো ইয়া, যখন কিছু বলবে ভেবে চিন্তে বলবে। তোমাদের জন্য এটা আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের ফিলিংসে এটা এলো, প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছো কারো কথায়, এইসব সর্স কমিউনিকেশন, মানে কেউ কথার বান ছুড়েছে কিছু, যে তোমার মনে হয়েছে যে সেটা তোমার কানটা শুধু ক্ষত হলো না, তোমার হাড় গোড়, তোমার শিরা উপশিরা সব যেন কেটে 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 যাচ্ছে, এতটা লেগেছে তোমার কোনো কথা, কারো কোনো কথা। সো এবং সেটা এখন 10 অফ ওয়ান্ডস এখানে, সেই জিনিসটা এখনো মানে মনে ভার হয়ে রয়েছে। এরকম নয় যে সেটা থেকে তুমি বেরোতে পেরেছো, এটা একদমই দেখতে পাচ্ছি না, আমি বেরোতে পারোইনি, সেই জায়গা থেকে বেরোনো সম্ভব নয় মনে হচ্ছে তোমার। কি মানে কি বলতো, কোনো জিনিসটা যে ধরো আমাদের প্রচন্ড পরিমাণে আমরা আঘাত পেলাম, সেই জিনিসটা না কিওর হতে, বা সেই জিনিসটা একেবারে মন থেকে মুছে যেতে না অনেক দেরি হয়, এতটাও সোজা নয়। ওকে ওকে, কুইন অফ কাপস। সো তোমার দিকের ফিলিংস আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচন্ড মানে এরকম অনেক সময় হয় আমাদের যে আমাদের কেউ কোনো আঘাত করলো, কেউ কোনো কষ্ট দিল, যখন তার প্রতি ভালোবাসা, তার প্রতি সবটা যেন শেষ হয়ে যায়, মিলিয়ে যায়, তার প্রতি শুধু যেটা পড়ে থাকে সেটা দয়া। কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার ফিলিংস এখনো রয়েছে, যার জন্য চ্যানেল হচ্ছে আজকে। প্রচন্ড ঘা খেয়েছো, প্রচন্ড হার্ট হয়েছো, স্টিল তার জন্য তোমার দিল ধাক ধাক করছে, এবং তুমি সেই ফিলিংসটা নিয়ে লাইক এখানে দেখো মেয়েটির হাতে একটা ঝিনুক রয়েছে, এবং সে বিশাল বড়, মানে যে কোনো মুহূর্তে ভেঙে টুকরো হয়ে যাবে। তো সে সেটা নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না, মানে কোথায় দেবে, কাকে দেবে, দেওয়ার তো মানুষটা নেই। সো প্রচন্ড ঘামছি, এক্সট্রিমলি সরি, আওয়াজ হবে ফ্যানের প্রচন্ড। তো যেটা আমার এখানে আসছে তোমার দিক থেকে, লাইক তুমি একটা মানুষের প্রতি প্রচন্ড বিশ্বাস করা, প্রচন্ড ভরসা করা, সবকিছু দাওতে লাগিয়ে দেয় না, মানে সবকিছু বলে যে ঠিক আছে সব শর্ত মেনে নিলাম বা সবকিছু ছেড়ে দিলাম, এরকম একটা ভাইবে তুমি এসেছিলে যে ঠিক আছে সবকিছু আমার তোলা থাক, সেই চ্যালেঞ্জ, সেই জুয়া খেলার মতো, লাইক এত
টাকা আমি দিয়ে দিলাম, হেরে গেলে সবটা যাবে। তো তুমি লাইক তোমার লাইফের অনেক কিছু না সেরকম দিয়ে দিয়েছো এর জন্য, এর ওপর ভরসা করে, যে লাইক এই দানটা যদি আমি হেরে যাই, এ যদি আমাকে ছেড়ে যায়, সব যাবে এবং সব গেছে। তোমার ভরসা ভেঙেছে এবং তোমার সব লাইফটা হয়তো ক্ষতবিক্ষত হয়ে গেছে। যে সময়টা এই মানুষটার জন্য তুমি নষ্ট করেছো, সেই সময়টা অন্য কিছুতে দিলে তুমি আজকে অন্য জায়গায় থাকতে, তোমার আজকে অন্য কিছু একটা সুন্দর ভবিষ্যৎ হতো। সেই জায়গাগুলো তুমি লাইক কেয়ারই করনি। ওই যে বলছি, সব দাওতে লাগিয়ে দিয়েছো যে ঠিক আছে চলো দেখা যাবে, আমার এই ভরসা আছে এর ওপর, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু করে নেবে। সো তোমার মত আমি দেখতে পাচ্ছি যেখানে এস অফ সর্টস, তো মতের অমিল প্রচন্ড, মানে একটা সময়ে এরকম কেটেছে, মানে তুমি আ বলছো তো ও অ বলছে, তুমি অ বলছো তো আ বলছে, মানে কোনো রকম মিল নেই, কোনো রকম দুজনার মধ্যে কোনো রকম একটা পার্সেন্টও মিল নেই মতের। তো সেই জায়গা থেকে তোমার প্রচন্ড আঘাত পাওয়া, প্রচন্ড হার্ট হওয়া, এবং যেটা আমি প্রথমেই যেটা ডাউনলোড আমার এসেছিল ভাঙনটা আমি দেখতে পাচ্ছি তোমার দিক থেকে ভীষণভাবে। ওকে, চলো এবার যেটা যাব সেটা হচ্ছে ওদিককার ব্যাপারটা দেখতে, ওদিককার কি ফিলিংস রয়েছে এই মুহূর্তে। ওকে, ও মাই গুডনেস, হতে বাধ্য হইলা ফরচুন। দেখো যেটা বললাম, কর্মা কথা বলে ভাই, কর্মা নিজের ঠিকানা বলে না। আমি প্রত্যেকটা প্রায় ভিডিওতে এটা বলে থাকি, সবাই নিজের ঠিকানা ভুলে যাবে, সবাই আমরা নিজেরাই অনেক সময় মাথার ব্যামো ধরলে ভুলে যেতে পারি ভাই আমি কোথা থেকে এসেছি, আমি কি জন্য রাস্তায় বেরিয়েছি। আমার নিজেরই অনেক সময় হয় যে কি কিনতে যেন বেরিয়েছিলাম, আমি দেখলাম যে অন্য কিছু কিনে আমি ঘরে ঢুকে গেছি। তো হয়, তোমাদের সাথেও হয়তো হয়, ঘরে ঢুকলাম, ঢুকে ভাবলাম যে কিছু একটা নিতে আমি ঘরে ঢুকেছিলাম, কিন্তু কি নিতে ঢুকেছিলাম। তো হয় না, অনেকের হয়। কর্মা বলে না, কিন্তু কর্মা যেখান থেকে বেরিয়েছে ও সেখানেই যাবে। আর এই কর্মাটার জন্য এই মানুষটা কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি আমি এখানে ভাঙছে, ভাঙন ধরে গেছে, টুকরো হচ্ছে। যে তোমায় এক সময় ভেঙেছিল সে আজকে নিজের টুকরো, ক্ষত বিক্ষত। সো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার সাথে, যেহেতু যেটা আমি বললাম যে মানসিক দিক থেকে, মনের দিক থেকে কোনো রকম মিল আমি দেখতে পাচ্ছিলাম না, তোমার ফিলিংসে সেটা এখনো অবধি ধরা দিচ্ছে যে তোমাদের মধ্যে কোনো রকম মিল নেই, কোনো রকম কিছু এক ডিসিশনে তোমরা আসতে পারো না দুজনা। সেই জায়গা থেকে কথার বান চলে, মানে তুমিও কিছু বলো, সেও কিছু বলে। একটা গান চ্যানেল হচ্ছে, কথার ওপরে কেবল কথা সিলিং ছুতে চায়। ওকে, যাই হোক, এই গানটা চ্যানেল হলো। তো ঝগড়া হতে হতে যখন লাইক এরকম হয় যে কথার ওপর কথা, কথার ওপর কথা হতে হতে সে কোথায় যে কথাটা লাস্ট গিয়ে দাঁড়ায় সেটা বোঝা মুশকিল, এবং সেই লেভেলটা সহ্য করা খুব টাফ হয়ে যায়। মানে একটা কথার উপর একটা কথা চাপতে চাপতে যখন লাস্ট কথাটা বেরোয় কারোর মুখ দিয়ে, সেই কথাটা যে কি কথা হয় সে নিজেও হয়তো বুঝতে পারে না যে আমি কি বললাম, সামনের মানুষটা কি শুনলো। ওই সিলিং ছুঁয়ে ফেলে, তখন মানে লিমিট ক্রস করে যায়। তো সেরকমই একটা এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে, কিন্তু এই মানুষটা এবার ভাঙছে, এই মানুষটা এবার বুঝছে, এবং সান কার্ড এখানে তার কাছে অনেকটা ক্লিয়ার, সবকিছু ক্ল্যারিটি, মানে যে বিষয়বস্তুগুলোর, সরি প্রচুর ঘামছি, তো যে বিষয়বস্তুগুলোর জ্ঞান গম্য এর ছিল না, এবং সে খুবই একটা
ইনম্যাচিওর বিহেভ করে ফেলতো, তোমার লাইক কোনো কথাই এর কানে ঢুকতো না, কোনো কথাই এর ঠিক বলে মনে হতো না, সেই জায়গাগুলো এবার নিজে কিন্তু বুঝতে পারছে এবং আগামীতে আরো পারবে। আমার যেটা মনে হচ্ছে যে কার্ডগুলো এসছে ওর দিকে প্রচন্ড পজিটিভ কার্ড, এবং এগুলো অগ্রগতির কার্ড, থেমে থাকার কার্ড কিছু নয়। কিন্তু আমি নেক্সট অ্যাকশন কিন্তু কার্ড তুলিনি, ওর ফিলিংসই তুলেছি, বাট ওর ফিলিংসটাতেই আমি অগ্রগতি দেখতে পাচ্ছি, মানে এগোনো, একটা জায়গা থেকে এগোনো, বেরোনো। তো কোথাও যে ভরসাটা হারিয়েছিলে, যে জায়গাটা ভেঙেছিল, সেই জায়গাটা দেখো, ওই যে বললাম না কাঁচ, তো কাঁচ ভাঙাটা তো জোড়া লাগে না, সেইটা সেই দাগটা থেকেই যায়। এবার সময়ে সবকিছু ঠিক করে দেয়, এটাও ঠিক, এই কথাটাও ঠিক, সময়ে সবকিছুর ওষুধ, সব ক্ষতের ওষুধ হচ্ছে সময়। সময় আস্তে আস্তে ঠিক করে দেবে কিনা সেটা সময় জানে। কিন্তু আমার আপাত দৃষ্টিতে আজকে রিডিংটা দেখে যেটা মনে হচ্ছে যে কেউ যেন নিজের ভুল বুঝছে ভীষণভাবে, গিল্ট, আফসোস, এবং ওই যে সর্বোপরি ভাঙা, সব থেকে বড় যে ব্যাপারটা আমি আজকে পাচ্ছি সেটা হচ্ছে নিজে ভাঙছে বলে না, তোমার ভাঙার কষ্টটা সে ফিল করছে, যে আচ্ছা ভাঙলে এইটা হয়, আচ্ছা এইটা আমি এতদিন করছিলাম, এই জিনিসটা কিন্তু ফিল করছে সে। ওকে চলো আরেকটু নেবো কার্ড, দেখা যাক আর কি আসে। ও মাই গুডনেস। ওকে, প্রচন্ড প্রচন্ড, আচ্ছা মুন কার্ডটা বারবার বটম অফ দ্য ডেকে চলে আসছে। আমার যেটা মনে হচ্ছে এখানে প্রচন্ড তোমাদের সিচুয়েশনে প্রচন্ড কনফিউশন ছিল, তুমি নিজেও কিছু কনফিউজড ছিলে যে আচ্ছা এটা কি হচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে, সেও একটা কনফিউশনে ছিল যে আচ্ছা এ আদেও আমায় ভালোবাসে, আদেও এই ব্যাপারটা এই দিকে দাঁড়াবে, এই দিকে দাঁড়াবে, কোন দিকে কি হবে, একটা কনফিউশন তোমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল। এবং থার্ড পার্টি এখানে আমি বলবো কিছু একটা ছিল ইনভলভমেন্ট, সেটা দেখো ফ্যামিলি ম্যাটার হতে পারে, বেশিটা আমি ফ্যামিলি এখানে পাচ্ছি, তাই না কেন, কারোর বাবা মা, কারোর ফ্যামিলিতে কেউ মাথা খাচ্ছিল বিশেষ করে, মানে এটা একটা ব্রেন ওয়াশ, মগজ ধোলাই, এই ওয়ার্ডটা লিখে নাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের রিডিংয়ে আজকে। মগজ ধোলাই কিন্তু খুব একটা কি জিনিস বলবো, ইম্পর্টেন্ট জিনিস তোমাদের রিলেশনশিপে, যে জিনিসটা কিন্তু তোমাদের রিলেশনটা শেষ করে দিয়েছে। কারোর পক্ষ থেকে এই কার্ডটা আমাকে বলে দিচ্ছে, বারবার আমি বটম অফ দ্য ডেকে পাচ্ছি, নেব না তাও আসছে। সো একটা থার্ড পার্সন কিন্তু মগজ ধোলাই করছে এখানে। আমি ওই প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ আলাদা কেউ আছে হ্যান ত্যান এগুলো বলবো না, এটা কেউ লিটারালি কোনো বন্ধু, কোনো ফ্যামিলি মেম্বার মাথাটা ওয়াশ করছে, দিনের পর দিন বোঝানো হচ্ছে ভুল করছিস, ঠিক করছিস না, পরে বুঝবি, এগুলো বলতে থাকলে একটা মানুষের ওপর এফেক্ট পড়েই। সেটা হচ্ছে সেকেন্ড, দেখো যে বললাম এই ব্যক্তি, যে ব্যক্তি কাণ্ডটি করছে ভীষণভাবে ম্যানিপুলেটিভ, ম্যাজিশিয়ান, ভীষণভাবে, মানে তোমার সামনে হয়তো সে আসছে, তোমার সামনে, তোমার কাছে সে ভীষণ ভালো, তোমার আড়ালে গিয়ে কিন্তু সে পিনটা মেরে চলে আসছে। আর এটাই তোমাদের রিলেশনে ওই যে কথার উপর কথা যেটা বলছিলাম, কেন তর্কটা হচ্ছে, তার মাথাটা ধোলাই হচ্ছে তোমার পিছনে, পিঠ পিছে। তো সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে এখানে আস্তে আস্তে। দেখো স্ট্রেংথ কার্ড, যেটা মিরাকেলকে বোঝায় এবং সেটা পজিটিভলি। তো আলটিমেটলি ভালোবাসা, অ্যাকচুয়াল ভালোবাসার জয় আমি বলবো এখানে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে, কেউ বুঝতে পারছে আচ্ছা ম্যাটারটা এটা, যেটা বলছিলাম যে সান কার্ড এসছে উইথ স্ট্রেংথ কার্ড, দুটোই পজিটিভ, দুটোই মেজর আরকানার কার্ড। তো ডেফিনেটলি এখানে মেজর কিছু ইভেন্ট ঘটছে আগামীতে। আমি তোমাদের বললাম যে ফিলিংসেই আমি নেক্সট অ্যাকশনের এত, মানে অ্যাকশন ওরিয়েন্টেড আমি কার্ড পাচ্ছি, তো আমার নেক্সট অ্যাকশন নেওয়ার কোনো প্রয়োজনই এখানে নেই। ডেফিনেটলি এ কিছু করবে, ডেফিনেটলি ওর ভাবনা চিন্তায়, ওর আচরণে তুমি চেঞ্জেস পাবে, এবং আলটিমেটলি একটা অ্যাকশন কিন্তু ওর দিক থেকে আসছে। এটা আমি
ওর ফিলিংস দেখলে বলতে পারবো এখানে। কারণ কুইন অফ পেন্টিকলস এগোনোর কথা বলে, আগে বাড়ার কথা বলে, এবং এটা খুব মাদারলি কার্ড, একটা খুব স্নেহ মায়া মমতা জোড়ানো কার্ড। তো সেখানে যে মানুষটা যে ভুলগুলো করেছে, যেভাবে তোমাকে ভেঙেছে, সেই ভুলগুলো এবার নিজে কোথাও একটা বুঝতে পারছে। তো ডেফিনেটলি এখানে নিজের ক্ষততে মলম লাগাতে হলেও এই মানুষটা কিন্তু তোমার কাছেই আসছে। তো আজকে অবধি থাক, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো অন্যটাই সাথে তোমরা এবং শ্রী।